বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে ১ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে কোকাকোলা বাংলাদেশ লিমিটেডকে এবং দ্য কোকাকোলা কোম্পানিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ৭ই জুলাই বাংলাদেশ ল অ্যালায়েন্সের সভাপতি আইনজীবী জায়েদ বিন নাসের ডাকযোগে এবং ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান। নোটিশে কোক স্টুডিও বাংলার কার্যকলাপ কোকাকোলা অনতিবিলম্বে বন্ধ না করলে কেন সংবিধান ও আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়, গত ৯ই জুন প্রকাশিত বিজ্ঞাপনের দ্বারা শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়নি, পাশাপাশি বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে কোকাকোলা। এতে বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯৫ ক এবং সাইবার সিকিউরিটি আইন ২০২৩ ধারা ২৮ ও ৩৫ অধীনে কোকাকোলা কোম্পানি অপরাধ করেছে। এছাড়া সংবিধানের অনুচ্ছেদ ২০ লঙ্ঘন করেছে বহুজাতিক কোম্পানি কোকাকোলা। নোটিশে দাবি করা হয়, কোক স্টুডিও বাংলা বহুজাতিক কোম্পানি কোকাকোলা কর্তৃক রোপিত একটি বিষ বৃক্ষ। এই বিষ বৃক্ষের বিষ-ফল কয়েক বছর পরেই আমরা সরাসরি পেতে শুরু করব। এটি জাতীয়তাবাদের ভিত নড়বড়ে করার পায়তারা। বিভিন্ন কালজয়ী সৃজনশীল মৌলিক শিল্পকর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে আসছে কোক স্টুডিও বাংলা তথা কোকাকোলা সংবিধানের অনুচ্ছেদ ২০, ২৩, ৪০, ৪৩ লঙ্ঘন করে চলছে প্রতিনিয়ত। জায়েদ বিন নাসেরের নোটিশে বলা হয়, বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী। জগা খিচুড়ি সংস্কৃতির আবহ গড়ে তোলা এবং বিজাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে আকৃষ্ট করানোর মাধ্যমে পরবর্তী প্রজন্মের জাতীয়তাবাদ ও নিজস্ব রুচিশীলতায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে নেমেছে কোকাকোলা। লিগ্যাল নোটিশে আরও বলা হয়, গত ৯ই জুন প্রকাশিত বিজ্ঞাপনে কোকাকোলার মিথ্যা তথ্য প্রদান স্পষ্টরূপে পরিষ্কার। জনগণের অনুভূতিতে আঘাত দিয়ে কোকাকোলা আর্থিকভাবে লাভবান হতে চেয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য আর্থিকভাবে লাভবান হওয়া, এটাই স্বাভাবিক। কিন্তু যে দেশে পণ্য বিক্রি করা হচ্ছে সে দেশের মানুষের মূল্যবোধ, চেতনা এবং বিশ্বাসকে আঘাত দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পায়তারা বরদাস্তযোগ্য নয়। পাশাপাশি যে দেশকে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে না সেই দেশের পক্ষে অবস্থান নিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে ও প্রচলিত আইনে নানা ধরনের গুরুতর অপরাধ করে কোকাকোলা কোনোভাবেই বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারে না। গত ৯ই জুন থেকে কোকাকোলার যে কোনো ধরনের মুনাফা করা অনৈতিক শুধু নয়, অবৈধও বটে। বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করা এবং বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধাচরণ বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত ফৌজদারি আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কোকাকোলা বাংলাদেশের সংবিধান এবং আইনের দৃষ্টিতে অপরাধী। এই প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার কোনো অধিকার থাকতে পারে না। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৪১ মোতাবেক কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ বিপণন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে অথবা মিথ্যা নির্ভরতামূলক বক্তব্য প্রদান করে ক্রেতার ক্ষতি সাধন করতে পারবেন না। অথচ কোকাকোলা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশের ক্রেতা সাধারণের অসামান্য ক্ষতি সাধন করেছে। এই ক্ষতিপূরণের মূল্যমান কোটি টাকার বেশি। সর্বোপরি কোকাকোলার এহেন ছলচাতুরির আশ্রয়ে তৈরিকৃত বিজ্ঞাপনের মাধ্যমে দেশের জনগণের সামষ্টিক মান সম্মানে আঘাত এনে কোকাকোলা কোম্পানির ন্যূনতম ১০,০০০ কোটি টাকার ক্ষতি সাধন করেছে। শুধু দেশেই নয়, বহির্বিশ্বে বাংলাদেশিদের সম্পর্কে ভুল বার্তা পৌঁছেছে। আইনজীবী জায়েদ বিন নাসের দাবি করেন, তার নিজের আত্মীয় স্বজনসহ প্রবাসী বাংলাদেশিদের মানহানি করেছে কোকাকোলা, যার মূল্যবান ১ লাখ কোটি টাকার অধিক বলে নোটিশে উল্লেখ করেন তিনি। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।